সময়টা আজ থেকে প্রায় ২৫০ বছর আগে, যখন এ বাংলা ছিল ব্রিটিশ শাসনামলের কেন্দ্রবিন্দু। আমার সামনে রাখা এই সাধারণ মনে হওয়া প্লেট আর গ্লাসগুলো আসলে কোনো সাধারণ তৈজসপত্র নয়। এগুলো ২৫০ বছরের নীরব ইতিহাসের সাক্ষী। আপনারা হয়তো ভাবছেন আমি এই সংগ্রহগুলো কোথায় পেলাম। এর পেছনে রয়েছে এক দারুণ গল্প। আমার জানা মতে এই মূল্যবান পুরানো নির্দেশনাগুলো একসময় কলকাতা ব্রিটিশ ক্লাবের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে যখন নিলাম হয়, তখন আমাদের পূর্বপুরুষেরা এগুলো সংগ্রহ করেছিলেন। এখন থেকে এগুলো আমাদের পরিবারের এক পরম সম্পদ হিসেবে রক্ষিত আছে। দেখুন এর সূক্ষ্ম কাজগুলো। বর্তমান যুগে প্লাস্টিক, সিরামিক্স এর এমন নিখুঁত নির্মাণ আর আভিজাত্য কল্পনা করাও কঠিন। এক সময় ব্রিটিশ কর্মকর্তাগণ বুঝ করেছেন বা বুঝ সেরেছেন। এই পুরানো ঐতিহাসিক জিনিসগুলো কেবল ব্যবহারের সামগ্রী নয়, এগুলো আমাদের শিকড়ের অংশ, আমাদের ইতিহাস আগলে রাখার এক ক্ষুদ্র চেষ্টা। এমনকি শুধু তাই নয়, এই যে গ্লাসগুলো এত পাতলা, এই যে আমার হাতে নেওয়া গ্লাসটি মাত্র 15 গ্রাম। অবিশ্বাস্য হলেও সত্য, তৎকালীন সময়ে এই জিনিসগুলো দিয়ে ওনারা কি করতেন সেটা আমার জানা নেই। এবং প্রতিটি জিনিসই বেশ নিখুঁত। দেখলে দেখা যায় ইউনাইটেড স্টেট আর্মি মেডিকেল ডিপার্টমেন্ট। পেছনের দিকটা দেখলে মেড ইন ইউএসএ। এরকম প্রতিটিতেই স্পষ্ট করে ডেটগুলো দেওয়া আছে। কর্নি ইস্ট 1792, মেড ইন ইংল্যান্ড। প্রতিটি পেছনে এগুলো লেখা রয়েছে। কোনোটার পেছনে লেখা আয়রন স্টোন, জাপান। আপনি বিশ্বাস করতে পারেন না, এই যে একটি গ্লাস মাত্র 15 গ্রাম ওজন, এবং
প্রত্যেকটি জিনিসের পেছনে লেখা আছে, ভালোভাবে দেখতে পাবেন। মেড ইন জাপান আয়রন স্টোন, পরিষ্কার লেখা আছে যে মেড ইন জাপান আয়রন স্টোন। এমনকি কোনোটাতে সনও লেখা আছে। এই যে যেমন দেখুন, এটিতে পরিষ্কার লেখা রয়েছে ইস্ট 1792 মেড ইন ইংল্যান্ড। এরকম প্রত্যেকটি জিনিসই আপনি দেখতে পাবেন। এই যে এখানে একটি রয়েছে, এটিতে পরিষ্কার লেখা রয়েছে ইউএস আর্মি, ইউনাইটেড স্টেট আর্মি মেডিকেল ডিপার্টমেন্ট। এটার পেছনে লেখা আছে মেড ইন ইউএসএ। এরকম প্রত্যেকটির গায়ে দারুণভাবে লেখা আছে সেই তখনকার আমলের প্রতিটি হাফ প্লেট। যেটি সম্ভবত মদ্যপানের জন্য ব্যবহার করতেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।